আজ বানিয়েছিলাম ফ্রায়েড রাইস আর তার সাথে নিরামিষ আলুর দম। হয়তো আপনারা অনেকবার বানিয়ে খেয়েছেন, কিন্তু আজকে আমি দেখাবো একদম সহজ পদ্ধতি ফ্রায়েড রাইস বানানোর, আর তার সাথে থাকছে নিরামিষ টেস্টি আলুর দম। তো ফ্রায়েড রাইস বানাবার জন্য এখানে প্রথমে কিছু সবজি আমি কেটে নিয়েছি এইভাবে লম্বা করে, যেমন গাজর, বিনস, ক্যাপসিকাম, আর সাধারণত এই সবজিগুলোই ফ্রায়েড রাইস বানানোর জন্য ইউজ করা হয়। তার সাথে 1 ঘন্টা আগে থেকেই এই বাসমতি রাইসটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এতে ফ্রায়েড রাইসটা একদম ঝরঝরে হবে। এবার ইন্ডাকশানে আমি একটা ডেচকির মধ্যে জল বসিয়ে দিয়েছি, একটু বেশি পরিমাণেই বসিয়েছি। এদিকে দেখুন, আলুর দম কাটার জন্য আমি আলু কেটে নিয়েছিলাম, আলুটাকে ধুয়ে এইভাবে রেখেছি থালার মধ্যে। এবার দুদিকেই কড়াই বসিয়ে দেব, কেননা আজকে প্রচণ্ড লেট হয়ে গেছে রান্না করতে। আর দুদিকে যদি কড়াই বসিয়ে দেওয়া হয় তাহলে রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো তেল দিয়ে দিলাম কড়াইগুলোর মধ্যে, আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছু গোটা গরম মশলা, যেমন দারচিনি, লবঙ্গ, এলাচ, বড় এলাচ, কিছুটা জায়ত্রী, লং, ছোট এলাচ, এইসব নিয়ে এই জলটার মধ্যে দিয়ে সামান্য একটু তেল আর লবণ দিয়ে দিলাম। জলটা ফুটুক, ততক্ষণে তেল গরম হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম আমি কেটে রাখা গাজরগুলো। গাজরগুলো ভালো করে ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ফ্রাই করব। এদিকেও তেলটা গরম হয়ে গেছে, তো দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। তো আলুর দমের জন্য আলুগুলো ভালো করে ফ্রাই করে নেব। তো এই ভাজাভুজিগুলো যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলুন, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি দুদিকে। এদিকে জলটা ফুটে উঠেছে। জলটা এইভাবে ফুটে উঠলেই দিয়ে দেবো চালটা। জল খুব ভালো করে যখন ফুটে উঠবে তখনই চাল দেবেন ফ্রায়েড রাইস বানানোর জন্য। এতে ফ্রায়েড রাইসটা ভাতটা খুব একদম ঝরঝরে হয়। একটা তেজপাতা দিয়ে দিলাম, আর এদিকে কিছু মশলা করে নেব। তো কিছুটা পরিমাণ আদা আর কাঁচা লঙ্কাকে একদম মিহিন করে পেস্ট করে নেব। যেহেতু নিরামিষ বানাচ্ছি তাই আদা কাঁচা লঙ্কাকে পেস্ট করে নিলাম। পেস্টটা রেডি হয়ে গেছে। এবার ওই মিক্সি জারের মধ্যে কিছুটা পরিমাণ কাজু, তার সাথে কিছুটা পরিমাণ চালমগজ আর সামান্য একটু পোস্ত দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে এটাও একদম মিহিন করে বেটে নেব। নিরামিষের জন্য এখানে আমি কাজু, পোস্ত আর চালমগজ ব্যবহার করেছি, খেতে খুবই টেস্টি হবে। তো চলুন, এদিকে আমাদের যে গাজরটা ভাজতে দিয়েছিলাম সেটা একদম ভালো করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটা খুব সুন্দর এসেছে। তো এবার গাজরটাকে একটা আলাদা জায়গার মধ্যে তুলে নেব। একটু বেশি পরিমাণে তেল দিয়েছি, এতে ভাজাগুলো খুব ভালো হবে। এবার তেলের মধ্যে ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকামগুলোকেও ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। আলুটা মাঝে মাঝে এইভাবে নেড়ে দেবো, নাহলে আলুটা হয়তো এক সাইডেই ভাজা হবে, বাকি সাইডগুলো ঠিকঠাক ভাজা হবে না। এদিকে ভাতটাও আমাদের হয়ে এসেছে। আর ফ্রায়েড রাইসের জন্য যখনই ভাত আমি করি 80%ই কুক করি, একদম 100% কুক করি না। এতে ফ্রায়েড রাইসটা একদম ঝরঝরে হয়। তো ভাতটা হয়ে গেছে, মাঠটাকে আমি গেলে নিলাম। আর এদিকে দেখুন যে ক্যাপসিকামটা আছে একটু বেশি ভাজা হয়ে গেল। তো চলুন ক্যাপসিকামটা তুলে নিই। মাঠটা গালতে গালতেই ক্যাপসিকামটা বেশি ভাজা হয়ে গেছে। ক্যাপসিকামটা তুলে এবার আমি দিয়ে দিলাম বিনসগুলো। তো বিনসগুলো ভালো করে লাল করে ভেজে নেব। তো দেখুন বিনসগুলো ভাজা হয়ে গেছে। তো কিছুক্ষণ ধরে বিনসগুলোকে ভেজে নিয়েছি। এবার বিনসগুলোকে তুলে নিলাম। যেহেতু ক্যাপসিকামটা একটু লাল হয়ে গেছে, সেই জন্য বিনসটা আর খুব বেশি লাল করলাম না। তো ফ্রায়েড রাইসের জন্য চালও রেডি, ভাতটাও রেডি হয়ে গেছে, এদিকে সবজিও ভাজা হয়ে গেছে। শুধু আছে এই যে কাজু আর কিশমিশ। তো কাজুটা একটু হালকা লাল করে ভাজবো, খুব বেশি লাল করব না। এরকম হালকা লাল হলেই কাজুটাকে তুলে নেব। একটুখানি নেড়ে চেড়ে কাজুকে সঙ্গে সঙ্গে তুলে নিতে হয়, না হলে কাজু কিন্তু খুব লাল হয়ে যাবে, খেতে একদমই ভালো হবে না। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কিশমিশ, আর এই কিশমিশটাকে ভেজে নেব। আর কিশমিশ যখনই ভাজবে একদম এরকম খুব ফুলকো ফুলকো হয়, আমার তো খুবই ভালো লাগে দেখতে। তো আমি এরকমই কিশমিশটাকে একদম ফুলকো ফুলকো করে ভেজে নিই। এবার এদিকে আলুটাকে একটু নেড়ে দেব। আলুটা আরও একটু ভাজা হবে। তো আলুটা যতক্ষণ ভাজা হচ্ছে ফ্রায়েড রাইসটা চলুন রেডি করে নিই। আর ফ্রায়েড রাইসের জন্য কোনো ঝামেলা নেই। তো চলুন, এদিকে আমি দেখুন ভাতটা পুরোপুরি মাড় ঝরিয়ে নিয়েছি। এখন ভাতটা একদম ঝরঝরে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ভাত হয়েছে। তো এবার কি করব,
আমি এইভাবে ফ্রায়েড রাইস বানাই। আপনারা হয়তো ভাববেন যে এভাবে কি করে ফ্রায়েড রাইস হয়, কিন্তু এভাবে ফ্রায়েড রাইস একবার হলেও বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। তো যে ডেকচির মধ্যে আমি ভাত করেছিলাম, সেই ডেকচিটাকে ভালো করে মুছে তার মধ্যে আমি ভাতটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিনি। যতটা মিষ্টি খেতে চান সেই হিসাবে চিনি দিয়ে দেবেন। আর তার সাথে সবজি, তার সাথে মানে যে কাজু কিশমিশ যা ভেজেছিলাম একসাথে আমি দিয়ে দিলাম। বাস, এবার আর কিছুই করব না, সব জিনিসগুলোকে ভালো করে ভাতের সাথে মিশিয়ে নেব, মানে সবজিগুলোকে। আপনারা এখানে ঘি ব্যবহার করতে পারেন, কিন্তু আমাদের বাড়িতে কেউ খায় না, সেই জন্য আমি এখানে ঘি ব্যবহার করছি না। আমরা এক দুজনই ঘি খাই, আর বাকি কেউ ঘি খেতে পছন্দ করে না, সেই জন্য আমি আর এখানে ঘি ব্যবহার করলাম না। এর মধ্যে একটু যদি ঘি দিয়ে দেন তাহলে ফ্রায়েড রাইস কিন্তু খেতে খুব সুন্দর লাগে। তবে আমাদের বাড়িতে এরকমই খেতে পছন্দ করে সকলে, সেই জন্য আমি বিনা ঘিতে এই ফ্রায়েড রাইস বানিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম ঝরঝরে হয়েছে আর খেতে খুবই টেস্টি। তো চলুন, আমাদের ফ্রায়েড রাইস একদম রেডি। এবার আমরা বানিয়ে নেব আলুর দমটা। আর এদিকে আলুটাও কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি আলুটাকে আর ভাজতে লাগবে না। এবার আলুটা আমি একটা আলাদা জায়গার মধ্যে তুলে নিচ্ছি। আলুটাকে তুলে এই তেলের মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ গোটা গরম মশলা, যেমন তেজপাতা, দারচিনি, লং, এলাচ, জায়ত্রী আর কিছুটা পরিমাণ জিরে দিয়েছি। আর তার সাথে যে আদা কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম, সেই আদার কাঁচা লঙ্কাটা দিয়ে তার সাথে সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচের মতন। সামান্য একটু জল দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষানো হয়ে গেলে দিয়ে দেব কিছুটা পরিমাণ টমেটোর বাটা। তো এখানে একটা বড় সাইজের টমেটোকে আমি বেটে নিয়েছি। টমেটোটা দিয়ে মশলাটা এবার খুব ভালো করে কষাতে হবে। তো কষাবার জন্য এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে মোটামুটি 5 থেকে 7 মিনিট অবশ্যই মশলাটা কষিয়ে নিতে হবে। এতে মশলার মধ্যে যে একটা কাঁচা ভাব থাকে আদা, কাঁচা লঙ্কা, টমেটোরে, সেটা কেটে যাবে আর মশলাটা খেতেও টেস্টি হবে। তো দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা খুব ভালো মতন কষে গেছে। এবার এখানে দিয়ে দেবো আমরা কাজু বাটাটা, মানে কাজু, পোস্ত আর চালমগজটা যে বেটেছিলাম সেটা দিয়ে দিলাম। মিক্সি জারটা ধুয়ে অবশ্যই জলটা দিয়ে দেবো, কেননা কাজু তো আর নষ্ট করা যায় না। তো এবার এই মশলাটাকে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। আবার আমি 2 থেকে 3 মিনিট অবশ্যই কষিয়ে নেব। কাজুর মধ্যেও একটা কাঁচা গন্ধ থাকে, যেটা চলে গেলে খুবই ভালো লাগে। তো মশলাটা দেখুন এখন খুব ভালো মতন কষে গেছে, দেখতেই পাচ্ছেন মশলার কালারটা কি দারুণ এসেছে। তো যখন মশলাটা এরকম কষে যাবে, মশলা থেকে তেল ছেড়ে দেবে, তখন এখানে আমরা দিয়ে দেব আলুটা। নিরামিষ আলুর দম এইভাবে একবার বানিয়ে দেখবেন, হয়তো আপনারাও বানান। তো এইভাবে কে কে বানান অবশ্যই কমেন্ট করে জানাবেন, খেতে খুবই টেস্টি হয়। তো আলুটা ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষাবো। 2 থেকে 3 মিনিট অবশ্যই আলুটা নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো একটু বেশি পরিমাণে এখানে জল দেবো, যেহেতু আলুটা এখন সেদ্ধ হয়নি, সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি দেব। আর আলুটাকে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। তো চলুন এবার ঢাকা দিয়ে দিই। মোটামুটি 15 থেকে 20 মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রাখবো। 20 মিনিট পর আমি ফিরে এসেছি, আর দেখতে পাচ্ছেন এখন জলটা পুরোপুরি শুকিয়ে গেছে আর আলুর দমটা একদম মাখা মাখা হয়ে গেছে। আর আলুগুলো একদম খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। দেখুন আলুর দমের মানে যে ঝোলটা সেটা একদম মানে ঘন হয়েছে, খুব বেশি পাতলা হয়নি। এবার এখানে উপর থেকে আমি কিছুটা পরিমাণ ধনেপাতা দিয়ে দিলাম। আপনারা চাইলে এর উপরে একটু গরম মশলাও দিয়ে দিতে পারেন। তো বেশি ঝাল হয়ে যাবে, আর বেশি ঝাল আমার ছেলে পছন্দ করে না, সেজন্য আমি আর দিলাম না। তো আমাদের আলুর দম আর ফ্রায়েড রাইস একদম রেডি। তো চলুন আর দেরি কেন, এবার সার্ভ করে নিই, কেননা বাড়িতে সবাই বসে আছে খাওয়ার জন্য। আর এইভাবে কখনো নিরামিষ দিনে ফ্রায়েড রাইস আর আলুর দম বানিয়ে দেখবেন, কোনো ঝামেলা ছাড়াই একদম খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নিতে পারবেন। আর বানাতেও খুব বেশি সময় লাগে না। এগুলো বানাতে আমার 1 থেকে 1.5 ঘন্টা লেগেছিল, তার বেশি নয়। আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।